শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে রবিবার। এখন সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠেই আগে দরজা টরজা সমস্ত চারিদিকে খুলে নিয়ে হচ্ছে এখন জল ভরার কাজে লেগে পড়েছি। আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি, কারণ কালকে না জলগুলো ভরা হয়নি বলতে বোতলগুলো তো প্রত্যেক দিন ফাঁকা হয়েছে, যতগুলো বোতল সব। কারণ গরম যা পড়েছে জলের বোতলগুলো নিয়ে এক ফোঁটাও জল থাকছে না, পরে করে আবার ফিল্টার থেকেও ভরতে হয় যতগুলো বোতল রয়েছে আর কি। তো এখন এই যে ফিল্টারটাও তাই দেখে নিচ্ছি যে কতটা জল রয়েছে। তো তার আগের দিনে আর কি ভরেছি ফিল্টারটা, তো এখন রয়েছে একটুখানি আর কি খালি হয়েছে। তারপর দেখলাম যে আজকে বালতিগুলো আরগুলো ভরতে হবে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে বললাম আগে জলটা ভরে নিই, কারণ জলের কাজটা হচ্ছে সব থেকে আগে। কারণ এটা তো নিজের নয় যে নিজে পরে করলেও হবে, যে একটু পরে করব বলে, কারণ কলটা একটু পরে আর কি বন্ধ হয়ে যাবে। তারপর আবার পাম্পেও জল চাপাবো। আগে বললাম জলগুলো ভরে নিই, তারপর হচ্ছে পাম্পে জল চাপাবো। তাই একটার পর একটা এখন ভরে নিই। এদিকে দেখতে পাচ্ছ ওর বাবা চলে আসলো ডিউটি থেকে। ও তো ডিউটি গেছিলো রাত্রে নাইট শিফটে, তো এখন হচ্ছে ও আসলো, এসে আগে সাইকেলটা বের করলো। আর দেখো আমার এদিকে হচ্ছে একটা বালতি ভরলাম, আর একটা বালতিতে ছিল অনেকটা, তাই আর কি হাঁড়িতে এক হাঁড়ি মতো আরও ঢেলে দিলাম, কম ছিল তাই। আর বাদ বাকি সবগুলো ভরে নিয়েছি। আর এদিকে বোতলগুলো ভাবলাম কি ওইখানটা তার ভরবো না, একটু বাইরে গিয়ে ভরি, কারণ এখানটাতে বেশ গরম লাগছে। তো সেই জন্য একটু হাওয়াতে যেয়ে বাইরে কলটাতেই ভরে নিলাম। বোতলের জলগুলো সবটাই ভরে নিয়েছি একদম, মানে যতগুলো ছিল ছোট বড় থেকে শুরু করে সব, শুধু এই বড় বোতলটাতে জল রয়েছে যেহেতু, বাকিগুলো সব ভরে নিয়েছি। এখন সবটাই ফ্রিজের মধ্যে আর কি রেখে দিচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা প্রতিদিনের মতো আজকের ভিডিওটা কিন্তু বেশ ভালো লাগবে। জলগুলো প্রথমে ভরলাম, আর তারপর দেখো আমার বর এই যে সবজিগুলো নিয়ে এসেছে। সবজিগুলো এনে নিয়ে হচ্ছে ওই যে সবজির দোকানে যেমন সাজিয়ে সাজিয়ে রাখে সেরকম আর কি, অল্পই সবজি কিন্তু তারপরও হচ্ছে সাজিয়ে সাজিয়ে কি সুন্দর করে নিচটাতে রেখে দিয়েছে। যদি ঝুড়িতে তুলে রাখে তাহলে হচ্ছে আমাকে আরেকবার কাজটা করতে হয় না, তবে ওই যে মিলে রেখে দিয়েছে, আমাকে আবার ঠিক করে রাখতে হবে। আর এখন এই যে ব্রাশ করা হয়েছিল না, তো ব্রাশ করে আর ওইদিকে অফ ক্যামেরাতে হচ্ছে চাটাও খাওয়া হয়ে গেছে। তো আজকে তো রবিবার, মেয়ের তো আজকে স্কুল ছুটি, তো আরামসে তো ঘুমাচ্ছিল ওরা। তো ওরা বলতে মানে শুভ গেছে টিউশন, ও অনেকক্ষণ আগে উঠেছে, উঠে হচ্ছে ও টিউশন যাওয়া হয়ে গেছে। ও সকালে টিউশন ছিল তার জন্য টিউশন চলে গেছে। আর তিথিকে এই যে উঠাতে অনেকটা দেরি হলো। তো দেরি হলো বলতে এই যে আমি এখন মানে গরমের দিনে চাইছি যে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিতে, তাই কি তাড়াতাড়ি করে উঠতে বলছি, কিন্তু ওই উঠছি করছে আর কি। আর কি জানো তো, সকালবেলায় বিছানাটা না পরিষ্কার করলে না কোনো কাজে মানে ইচ্ছাই করে না, মানে বিছানাটা কেমন এলোমেলো হয়ে থাকবে। মানে একটার পর একটা কাজ করতে করতে প্রথমে যেহেতু এটা করি তাই এটার অভ্যাস রয়েছে, তো ওটা না করলে না আর কোনো কাজে মনে হয় না যে করি, হাত দিয়ে অন্য কাজ করি। তারপর ওকে চাটা না দিলেও ওই যে রয়েই যাবে চায়ের সসপ্যান টসপ্যান সবটাই আর কি, যেহেতু ওর আবার ছোটো থেকে চা খাওয়া অভ্যাস। তো যাই হোক, তারপর ওকে উঠালাম, তারপর হচ্ছে বিছানাটা ঠিক করে এখন হচ্ছে অফ ক্যামেরাতে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। ওদিকে বাসনগুলো কয়েকটা ছিল ওগুলো ধোয়া হয়ে গেছে, আর এখন এই যে এখানটাতে জল দিয়ে নিচ্ছি। তো প্রত্যেক দিন হচ্ছে তোমাদের সাথে তো একই কাজ শেয়ার করলে ভালো লাগে না, মানে আমার নিজেরই কেমন যেন লাগে, ভালো লাগে না। তবে এক দুজন ব্লগারকে আমি দেখি, বেশ অনেকজনেরই তো ব্লগ দেখা হয়, তো এক দুজনকে আমি দেখেছি, মানে ওরা হয়তো এখন হয়েছে মানে এখন ভালোই তাদের ভিউ হয় বা টাকাও পেয়ে গেছে হয়তো, কিন্তু তাদেরকে দেখি আবার প্রত্যেক দিন একই রকম কাজ দেখায়, তা সত্ত্বেও দেখেছি ভালোই ভিউ হয়। জানি না এটা কী করে, মানে আমিও নিজে নিজে একবার করে মাঝে মাঝে অবাক হয়ে যাই। হয়তো তার কথার ধরনটা হয়তো আলাদা বা গলার সুরটা হয়তো ভালো, তার জন্য হতে পারে। তো যাই হোক, তারপর এই যে এখন হচ্ছে সব কাজ বাগিয়ে এখন এই যে ঘরটা মুছতে বাকি ছিল, তো হচ্ছে ওইদিকে ঘর রান্নাঘর সবটাই মোছা হয়ে গেছে। এখন এই যে বারান্দাটুকুটা মুছে নিলেই আর কি হয়ে যাবে। আর ওইদিকে ওই যে মুড়িটা কালকে বলেছিলাম রাত্রেবেলা, তো মুড়িটা ওই যে এখন আবার ফোন করে বললাম কি যে আসছে কিনা, কারণ জানো তো আমি এখন স্নান করতে চলে যাবো, ওর বাবা তো ঘুমাচ্ছে ডিউটি থেকে এসে, আর তিথি একাই ঘরে আছে, তো ও পারবে কিনা। তো সেই জন্য আর কি স্নান করতে যাওয়ার আগেই দাদার আগে ফোন করে বললাম, তো বলছে হ্যাঁ 15 মিনিটের মধ্যে আমি আসছি আর কি। তো তখন আমি স্নান করতে যাইনি, তার আগে আর কি আসলো, তিথিকেই বললাম যে ঘরে এনে আর কি রেখে দিতে, তো রেখে দিয়েছিল ও। তারপর এখন দেখো এখন অনেকটা সময় পেরিয়ে গেছে, ওইদিকে পুজো হয়ে গেছে, জলখাবার খাওয়া হয়ে গেছে। জলখাবারের জন্য একটুখানি বেসন বড়া করেছিলাম আমি, শুভ আর তিথিও খেলো আজকে, তো সবাই মিলে জলখাবার খাওয়া হয়ে গেছে। আর ওইদিকে ডাল ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এইসব কাজগুলো হচ্ছে অফ ক্যামেরাতে করে নিয়েছি। আর তারপরে এদিকে মুড়িটা এখানে ছিল, তো মুড়িটা আর কি বললাম ধরে নিই। 2 কিলোই দিয়েছে, কোনোবার 3 কিলো কোনোবার 2 কিলো এরকমই নেওয়া হয়। তো এবার আর কি 2 কিলোই দিয়েছে। 2 কিলো বলতে এই গেলেনটাতে না 1.5 কিলো মতো মুড়ি হয় আর কি, মানে ভরে যায়। তো দেখছি এটাতে হয়ে গেল, বাকিটাই ছোটোটাতে ভরলাম, তবে আর একটু মানে রয়ে যাচ্ছে। তো ওটা দেখি ওটাকে হচ্ছে ওই যে আর একটা গেলেন রয়েছে ওটার মধ্যে আর কি রাখতে হবে। তো চলো এটা আর কি রেখে দিই এখানে ঠিকঠাক করে। তারপরে এই যে সবজিগুলো নিয়ে বসলাম। তো ওইদিকে ডাল ভাতটা তো হয়ে এসেছে, তবে ডালটা বন্ধ করে দিলাম।
আর ভাতটা আর একটু হবে, তাই বললাম ওটা ওদিকে হোক। ততক্ষণে হচ্ছে এই যে সবজি বলতে পেঁপেটা আমার বড় সকালবেলাতে বললো কি যে পেঁপেটা ভালো করে তরকারি করতে, বুঝলে। তো বলছে ভালো করে তরকারি করতে, আমার ভালো করে তরকারি এবার কীরকম, তো বলছে বেশি করে তেল দিয়ে ভালো করে মানে একদম রান্নাটা করতে পেঁপের তরকারি। তো এই যে তার জন্য বলার জন্য আর কি পেঁপেটা আর কি বানাচ্ছি, কিন্তু পেঁপেটা মানে আমার ঠিক লাগছে না, ঠিক নেই, মানে কীরকম নরম হয়ে গেছে, কেমন একটু মানে জল বেরোচ্ছে। তাই অনেকক্ষণ ধরে ওটাকে দেখলাম, দেখছি না এটা করার মতো পরিস্থিতি নেই, মানে পেঁপেটা সেরকমটা নেই। তো সেই জন্য এই যে ঝিঙে টিঙ্গে যেগুলো ছিল না, যেগুলো সবজিগুলো সকালে দেখলে নিয়ে এসেছিলো, তো সেগুলো সব ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আমি। তো এখন দেখলাম না পেঁপেটা তো ঠিক নেই, তাই আর কি ঝিঙেটাই বের করে আনলাম, আর ঝিঙেটারই ভাবছি এখন তরকারি করব। তো কি জানো তো, আমার বর তো বলে দিচ্ছে যে তরকারি মানে রান্না বেশি করে তেল দিয়ে করতে। তবে কি জানো তো, ও তো আসলে সংসারটা তো পুরোটা তো ও দেখে না, হচ্ছে রোজগার হয়তো করে, তবে কি বলো তো সংসারটা তো পুরোটা মানে ওই যে মান্থলি একটা পেমেন্টের মধ্যে মানে আমাকে পুরো মাসটাই চালাতে হয়। ব্যবসা আর এই যে কোনো প্রাইভেট ফ্যাক্টরিতে কাজ করার বেতনে সংসার চালানো আর একটা ব্যবসাতে চালানোর মধ্যে কিন্তু অনেকটা আকাশ পাতাল তফাৎ থাকে। আমার বর যখন সংসার চালাতো তখন ও তো দোকান করতো, তখন ওর সবজির ব্যবসা ছিল, কিন্তু যখন থেকে ও কাজের মানে এই যে ফ্যাক্টরিতে যখন থেকে কাজ করছে তখন থেকে সংসারের দায়িত্ব সমস্তটাই আমাকে দিয়ে দিয়েছে। কারণ হচ্ছে ও জানে ভালোভাবে যে ও আর কি পারবে না, কারণ একটা মোটা মাসের কি বাঁধা ধরা টাকার মধ্যে সংসার চালানোটা সবার পক্ষে কিন্তু সম্ভব নয়। কারণ ব্যবসার টাকা হচ্ছে এমন যে সব সময় হাতের কাছে টাকা থাকে, তাই যখন যেটা ইচ্ছা হলো তখন সেটাই করলো, কোনো কিন্তু হিসাবের মধ্যে তখন চালাতো না। যখন যেটা ইচ্ছা হতো তখন সেটা আর কি করতো। তো ওইভাবে কিন্তু চালানোটা ঠিক নয়, একটা হিসাব করে আর কি চালানোটা দরকার। তো তার জন্য আর কি দেখো 1 কিলো তেল যেখানে আমার হয়তো মাস গেলে 2 কিলো বা 2.5 কিলো যদি তেল লাগে, এখন যদি প্রত্যেকটা রান্নাতে আমি বেশি বেশি করে তেল দিয়ে রান্না করি, তো সেই জায়গায় কিন্তু আরও 1 কিলো তেল বেশি রান্নাতে মানে যাবে আর কি। তো সেই জায়গাতে দেখতে গেলে আমার মুদিখানা দোকানের বিলটাও বেশি বেড়ে যাবে। তো সেটা তো করলে হবে না। হ্যাঁ, 1-2টো রান্না হয়তো কোনো সময় ভালো হয়তো একটা তরকারি করলাম, তখন হয়তো একটু বেশি করে দেওয়াই যায় যে একটাই তরকারি হচ্ছে, কিন্তু আমাদের তো আর একটা তরকারি ভাত হয় না, ডাল তো প্রত্যেক দিন হয়ই, তারপর হচ্ছে একটা ভাজা আর একটা তরকারি, অন্যদিন কোনো দিন এখন তো আমের চাটনি রয়েছে, তো ওটা তো আছেই আর কি। তো দেখো হচ্ছে এদিকে ডালটা হয়ে গেছিলো, তো ডালটা নামিয়ে এদিকে ভাজা বলতে ওই যে আগের দিন যে ভেন্ডিটা আর পটলটা কয়েকটা ছিল, তো আজকেও তো পটল নিয়ে এসেছে, তবে আজকের পটলগুলো আজকে রান্না করছি না, কারণ আগেরগুলো তো আগে শেষ করতে হবে, নাহলে তো ওগুলো নষ্ট হয়ে যাবে। এমনিতেই পটলগুলো শুকিয়ে গেছে ফ্রিজের থেকেও, তো 4টে মাত্র পটল ছিল, কয়েকটা ভেন্ডি, তো ওগুলোকে আর কি পেঁয়াজ দিয়ে 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর কি ভেজে দিলাম, ভালো করে ভেজে আর কি রাখলাম। এখন করব হচ্ছে ঝিঙের তরকারিটা। তো ঝিঙের তরকারিটা হচ্ছে আলু আর ছোলার ডাল দিয়ে আর কি তরকারিটা করব। তবে যখন বরমশাই বলেছে যে একটু বেশি করে তেল দিয়ে পেঁপের তরকারি বলেছিল, তো পেঁপেটা তো হলো না, তাই ঝিঙের তরকারিটা একটু ভালোভাবে আর কি করছি, যাতে করে মানে বলে যে হ্যাঁ ভালোই হয়েছে। যাই হোক, তো দেখো যতটা তেলের দরকার হয় অতটাই দিই, খুব বেশি তেল মশলা খাওয়াও তো শরীরের পক্ষে ভালো না। আর এটা ধরো সব দিকটা দেখতে হবে, যদি মনে করো শরীর অসুস্থ হয় সেটা তো ধরো একটা খরচার ব্যাপার তো রয়েছে। তো যাই হোক এইভাবে আর কি মানে কৃপণতা নয়, কিন্তু মানে যতটা দরকার সেভাবে আর কি করি, যাতে করে আর কি মানে পুরো মাসটা আর কি এই টাকাটাতে আমি চালাতে পারি। টাকাটার অ্যামাউন্টটা তো খুব বেশি নয় যে আমি যত ইচ্ছা ততভাবে রান্না করব, খাবো বা আর এইভাবে চালাই বলে সব দিকটা চালাতে পারি। আর জানো তো যারা জানে, যেমন আমার বাবার বাড়ি কিছু মানুষ আছে যারা হয়তো আমার দাদারাও আছে যারা প্রাইভেট ফ্যাক্টরিতে কাজ করে, তো বৌদিরাও বলে যে তুই কি করে পারিস এটার মধ্যে মানে চালাতে, আমাদের তো পারিই না। মানে নানারকম হয় কি যে অনেকের থাকে কি যে হয় যে ধার হয়ে যায়, বাকি পড়ে যায়, কিন্তু সত্যি কথা বলতে ভগবানের কৃপায় মানে যেটুকুতে বেতন আছে সেটাতে এখন চালিয়ে নেওয়ার চেষ্টা করি। যে ধার টার এগুলো না আমার একদমই ভালো লাগে না, তাই আমি এগুলো করতে চাই না। মনে হয় যে আমি মানে ফ্যান ভাত খাবো তাও ভালো, কিন্তু ওই যেমন ধার টার এগুলো যেমন না করতে হয়, তাই আর কি চেষ্টা করি যাতে সব দিকটা ম্যানেজ করে চলতে। তাই আর কি মানে ধরো 1 টাকা 1 টাকা করে জমিয়ে তো একটা ভাড়া যদি জমানো হয় তাহলে হচ্ছে 30 দিনে কিন্তু 30 টাকা হবে, সেই জিনিসটাকে আর কি বুঝতে হবে। তো যাই হোক এর মধ্যে হচ্ছে ওইদিকে তরকারিটা, তো ঝিঙের তরকারিটা দেখলে কষিয়ে আর কি বসিয়ে দিয়েছি। তো ওটা ঝিঙেটাতে যতক্ষণ দেখলাম জল বের হয়ে ওটা আর কি সেদ্ধ হবে, ভাপে ভাপে একটু সেদ্ধ হোক, ততক্ষণে এই যে সবজির খোসা টোসাগুলো বাইরে ফেলে এসে আর এই যে জলখাবার খাওয়া সবজি বানানো এটা ওটা বাসন অনেকগুলো হয়ে গেছে, তো এগুলো বললাম ধুয়ে নিই। টুকটুক করে বাসনগুলো পড়তে থাকলে ধুতে থাকলে না অতটা বোঝা যায় না, একসাথে হচ্ছে এক সিঙ্ক বাসন হয়ে যায় না, আর না হলে হচ্ছে একেবারে অনেক বাসন হয়ে যায়, তখন ধুতেও বিরক্ত লাগে আর অনেকটা সময়ও লাগে। এইভাবে কাজের ফাঁকে ফাঁকে ধুয়ে নিলে না সময়টাও আর কি এর মধ্যে চলে যায়। আজকের ওয়েদারটা কীরকম জানো, তোমাদেরকে বলতে ভুলে গেছি। আজকের ওয়েদারটা মানে মেঘলা মেঘলা ওয়েদার, একদম গুম হয়ে রয়েছে, না রোদ দেখা দিয়েছে আর না বৃষ্টি পড়ছে, মানে আর গরম রয়েছে, গরম এমন নয় যে গরম নেই, তবে একটু কম রয়েছে কালকের থেকে। তো যাই হোক এদিকে ডালটাও হচ্ছে জিরে দিয়ে আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে একটু ছনকে দিলাম,
বিড়ির ডালে একটু রসুন ফোড়ন দিলে ভালো লাগে, তবে আমার ছেলে খেতে চায় না, সেই জন্য দিতে পারলাম না। আর ওদিকে ঝিঙের তরকারিটা তো হয়ে গেলে ওটা নামিয়ে নিয়েছি। আর হ্যাঁ, ঝিঙের তরকারিটা কিন্তু খেতে আজকে খুব ভালো হয়েছিল। আমার বর কিন্তু বলেছে যে হ্যাঁ দারুণ হয়েছে তরকারিটা। তো যাই হোক, এখন হচ্ছে ছোলার ডাল করবো, একটু রাত্রের জন্য হয়ে যাবে। আর এর সাথে হচ্ছে আমার ছেলে তো খাবে না ঝিঙের তরকারি, সেই জন্য হচ্ছে ও রাত্রেবেলা হয়ে যাবে, ওরা খাবে দিনের বেলাতে। তো দেখো এখন হচ্ছে ইয়েটাতে ছোলার ডালটাতে হচ্ছে একটু কুচি কুচি করে যদি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি এগুলো কুচি কুচি করে দেওয়া হয় না, তাহলে কিন্তু খেতে দারুণ লাগে তরকার মতো। তো আগে এভাবে করতাম, কিন্তু এই যে আমার ছেলেটা খেতে চাইবে না, সেই জন্য আর কি একটু বাটা মশলা দিলাম আজকে। অন্যদিন তো হয়তো শুধু নিরামিষ করলে একটু আদা গ্রেট করে দিয়ে দিই, তবে আজকে একটু টমেটো দিয়ে ভালো করে টমেটোটা গলে যাওয়ার পর একটু বাটা মশলা, বাকি যেগুলো গুঁড়ো মশলা সেগুলো দিয়ে একটু ঘুগনির মতো করে আর কি করলাম। তো হয়ে এসেছে, এই যে 2 ফুট ফুটলো আর কি, নামিয়ে দিলাম। তো চলো, রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেল। এখন এটাকে হচ্ছে তরকারিটাকে নিচে নামিয়ে বাদ বাকি হচ্ছে এখন কড়াই টড়াই সমস্তটাই নিচে নামিয়ে রেখে গ্যাস ট্যাস মুছবো, রান্নাঘরটা পরিষ্কার করবো। আর এরই সাথে বলে রাখি, যেসব দিদি বোনেরা আমাকে আগের দিন কমেন্ট করেছো, তোমাদের সকলকে জানে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, সুস্মিতা দিয়ে আগের দিন আমাকে ভিডিওতে কমেন্ট করেছে যে বৈশাখ মাসে নিম পাতা খেতে নেই, জানি না, তবে আমরা কিন্তু খাই, আজকেই করেছিলাম। তো জানা গেল, খুবই ভালো লাগলো কমেন্টটা পেয়ে। তো আমিও মানে সেভাবে জানি না, তবে ভাবছিলাম যে খেতে হয় কি না, মানে জানি না যে আসল খেতে হয় কি না, তবে তুমি কমেন্টটা করেছো, এতে করে জানতে পারলাম যে হ্যাঁ খেতে হয়। এছাড়াও অনেক দিদি বোনেরা কমেন্ট করেছো, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, যেসব বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা ভিডিওটি দেখছো, প্লিজ লাইক কমেন্ট করে দিও একটা করে সবাই। তো চলো, আজকের মতো আসি, পরের দিন আবার দেখা হচ্ছে, টাটা।